নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী নিয়ে চলে এসেছি আজ আপনাদের কাছে একটা অন্য রকমের ভিডিও। তো আজ আমি ফ্রিজের কভার বানিয়ে দেখাবো একদম সহজভাবে, আর কোনো রকম মেশিন ছাড়া, কিন্তু হাতে সেলাই করে আজ আমি এটা বানিয়ে দেখাবো। আর একদম সহজ। তো মাপটা দেখুন, এটা হচ্ছে 19, এদিকে লম্বাটা নিলাম 19, ওপরের দিকটা আমি মেপে নিচ্ছি, আর এটা হলো 21, আর ওপরের এই লম্বাটা একটু মেপে নেব। তো এটা হচ্ছে আমার 42 হচ্ছে, এটা হচ্ছে 42 লম্বাটা। তো এইভাবে আমি সমস্তটাকে ভালো করে মেপে নিলাম। আর আজ এটা এটা আমি আজ বানাবো একটা শাড়ি দিয়ে। তো এই শাড়িটা আমার খুব একটা ব্যবহার করিনি, শাড়িটা প্রায় নতুনই আছে। তো এই শাড়িটা দিয়ে আজ বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু কাপড় কিনে এনে বা বিছানার চাদর থাকলে সেটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি মাপটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে যে মাপটা আমি নিলাম, প্রথমে অবশ্যই মাপটা করে নেবেন। মাপটা করে 1 ইঞ্চি করে কিন্তু একটু কাপড় বেশি রেখে করতে হবে, কারণ মেশিনে যখন আমরা সেলাই করি তার ক্ষেত্রেও কিন্তু একটু বেশি কাপড় রেখে করতে হয়। আর যেহেতু কাপড়টা আমার একটু জরি বসানো আছে, তো তো সুতো বেরোতে পারে, সেই কারণে আমাকে কিন্তু একটু বেশি করে সেলাইটা করতে হবে। সে কারণে এবার মাপটা নিয়ে আমি দেখুন প্রতিটাতে কিন্তু যেখানে লম্বাটা আমার 42 লাগতো সেখানে আমি কিন্তু 43 নিলাম। তো এভাবে লম্বাটা একটা মাপ করে নিলাম, একটা পাশের নিলাম, এবার ওই পাশেরটাও আমি ঠিক একই রকমভাবে দুটো পার্টে ভাগ করে নেব, আর একইভাবে কেটে নেব। এবার একটা পার্ট প্রথমে কেটে নিচ্ছি, তারপর সেটাকে ভাঁজ করে আমি দেখিয়ে দিচ্ছি আর অন্য পার্ট কীভাবে কেটে নেব। তো এভাবে দুটো পার্ট করে নিলাম, দুটো পাশের এই যে মাপটা করে নিচ্ছি। এবার এটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি আমি। তো আপনাদের যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু মাপটা করে নিতে পারেন। তবে চাইলে কিন্তু ওপরের পোর্শন যেটা করছি সেটা কিন্তু আপনারা কাটিং নাও করতে পারেন, পুরোটা একই মাপ নিয়ে সেই অনুযায়ী ওপরের যেটা আমি মাপ আলাদাভাবে নিয়েছি সেটা না নিয়ে পুরোটাও করতে পারেন। তবে আমি বোঝানোর সুবিধার্থে ওপরটা কেটে আলাদা পার্ট জয়েন্ট করে করছি, কিন্তু এতে এটা না করেও কিন্তু অনায়াসে হয়ে যাবে, তাহলে আর পুরোটারই আমার সেলাইয়ের কোনো প্রয়োজন পড়বে না। বোঝাতে পারলাম ব্যাপারটা আমি আপনাদেরকে? তো এই দুটো পার্ট আমি দুপাশের কেটে নিলাম। এবার আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি, ঠিক একই রকমভাবে সামনের পার্টটাকেও নিয়ে নিলাম। আর এইভাবে শাড়ির যে আঁচলের পোর্শনটা দেখতে একটু ভালো ছিল, তাই ওটা আমি সামনের পার্টে রেখে দিচ্ছি। তো সেটাও ঠিক একই রকমভাবে 1 ইঞ্চি বেশি কাপড় রেখে আমি কিন্তু কেটে নিলাম। অবশ্যই দুটো পাশেই কিন্তু আমাকে 1 ইঞ্চি করে বেশি রাখতে হবে। যদিও সামনের দিকটা কোনো কিছুর সঙ্গে সেলাই হবে না, তবু একটু বেশি রাখছি, কারণ বারবার বলছি জরির পাড় শাড়িটা আমাকে চারিধার কিন্তু একটু করে সেলাই দিতে হবে। এবার আমি এটার যেটা আমি ইয়েটা বানাবো শাড়ির যে এবার আমি এই মাপে 8 ইঞ্চি করে কেটে নিচ্ছি, 3টে পার্ট কেটে নিচ্ছি। এটাতে আমি তলায় কুচি বসিয়ে দেবো। তো কুচি বসানোর জন্য তলের মাপটাও একটু নিয়ে নেবেন, যাতে একদম তলা অবধি না ঝোলে, তো সেটাও দেখে নিয়ে একটা মাপ করে নেবেন। তো আমি আমার 7 ইঞ্চি হয়েছিল, এখানে 8 করে নিয়ে আমি এটা লম্বা করে 3টা ভাগে ভাগ করে নেব কেটে। বেশ লম্বা করে একটু কাটবো যাতে কুচিগুলো একটু বেশি করে হয়। তো দেখুন সামনের পার্টটা আমি সেলাই করে নিয়েছি। এই যে ঠিক আমরা যেমন সায়া বা অন্য কিছুতে ঠিক যেমন সরকা পরানোর জন্য এরকম থাকে, ঠিক সেইভাবে, বা পর্দা জন্য যে দড়ি পরানোর জন্য যেটা থাকে সেরকমভাবে কিন্তু সামনের পার্টটাকে আমি এই যে সেলাই করে নিয়েছি। ওপরের দিকটা দেখুন এভাবে। আর কিছুটা সেলাই আমার এখনও বাকি আছে। তো নর্মাল যে রান সেলাই হয়, রান সেলাই দিয়ে এটা আমি পুরোটা তৈরি করছি আজকে। তবে সেলাইটা একটু ছোটো ছোটো করলে ভালো হবে, মজবুত হবে জিনিসটা, যেহেতু এটা মেশিনে সেলাই হচ্ছে না। তো দেখুন এই যে এটাকে এভাবে আমি একবার ভাঁজ করে নিচ্ছি, তারপর আবারও একটু এইভাবে দিয়ে এসে মুখটা বন্ধ করে দেবো। মানে পুরোটা ঠিক এইভাবেই আমি সেলাইটা করেছি, যাতে খুলে না যায় সেলাইটা। একটু মজবুতভাবে সেলাইটা করতে হবে, আর চেষ্টা করবেন যতটা পারবেন ছোটো ছোটো করে করতে।
তবেই জিনিসটা কিন্তু মজবুত হবে। তবে এর আগেও আমি ফ্রিজের, এটা আমি ফুল কভার বানাচ্ছি, এর আগে কিন্তু আমি ওপরের পোর্শনটার কভার বানিয়েছিলাম, সেটাও কিন্তু বেডশিট দিয়ে, তো খুবই সুন্দর হয়েছে, ওটাই আমি ইউজ করি। আবারও এটা আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি, তো ভাবলাম এটা একটা ভিডিও দিয়ে দিই ফোনে। তো এভাবে করে এইদিকে এই পোর্শনটাও আমি কিন্তু বন্ধ করে দেবো। তো এটা এতটাই সুন্দর হবে বন্ধুরা, যে কোনো রকম কেনা যে ফ্রিজের কভারগুলো হয় সেগুলোতে দেখবেন চেন লাগানো থাকে, তো আমরা যখন কোনো জিনিস বের করার প্রয়োজন পড়ে তখন কিন্তু চেনটা বারে বারে খুলে নিতে হয়। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন, এভাবে ফ্রিজের কভারটা কিন্তু কোনোভাবেই কিছু খুলতে হবে না, একদম ইজিলি একটা জিনিস, আর বেশি সময়ও লাগে না, 1 থেকে 1 ঘন্টা হাতে সময় থাকলেই কিন্তু এই ফ্রিজের কভারটা অনায়াসে তৈরি হয়ে যাবে। তো আমি ওপরের পোর্শনটা 3টে ভাগে কাটিং করলাম বলে আপনারা চাইলে কিন্তু পুরোটাই একটা কাপড় দিয়েও কিন্তু করে নিতে পারেন। এটা কিন্তু আমি সামনের পোর্শনটা করছি। এইভাবে এই মুখটা বন্ধ করে দিলাম, এর মধ্যে একটা সুতো পরিয়ে নিতে হবে, দড়ি। তো চাইলে কিন্তু এখানে আপনারা একটা এলাস্টিক ব্যবহার করতে পারেন, এলাস্টিক ব্যবহার করলেও খুব সুন্দর হবে। তো আমি পুরোটা করে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমি কিন্তু এটা সেলাইটা পুরোটা করে নিলাম সামনের পোর্শনটা। আর চাইলে আপনারা যদি ইঞ্চির ফিতাটা না থাকে সেক্ষেত্রেও কিন্তু শাড়িটা মেপে মেপেও কিন্তু করে নিতে পারবেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেল। এবার কুচি করার জন্য দেখুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তলার পোর্শনটা আমি কুচি করব। আর এই তলারগুলো আমি সমস্ত জায়গায় একটু করে সেলাই করে নেব, তাহলে কিন্তু মজবুত হবে জিনিসগুলো। তো এবার এই যে 8 ইঞ্চি যেটা নিয়েছি আমি কুচি করার জন্য, সে কাপড়টাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার লম্বার মাপটা হচ্ছে 7, তবে যেহেতু এটাকে আমি ভাঁজ করে কিছুটা করব, তলার পোর্শনটাও একটু মুড়ব, সেই কারণে মোড়ার জন্য আমি কিন্তু একটু 8 নিলাম। একটু বেশি রাখলে কাজটা করতে সুবিধা হবে, আর কাপড়টা একটু বেশি দিয়ে আমি সেলাইটা করতে পারবো। তো এইভাবে এই যে ভাঁজটা করে নিলাম দেখুন। এবার এইভাবে এই করে করে কুচিটা করে করে নেব, আর একটু করে কুচি করব, সেলাই করে নেব। আপনাদের সুবিধার্থে কিন্তু যে পিনগুলো হয় পিন দিয়েও কিন্তু এটা সেট করে তারপর বসিয়ে বসিয়ে সেলাইটা আপনারা করে নিতে পারেন। তো দেখুন এবার এই যে সেটগুলো আমি বসিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ওপরের ফ্রিজের ওপরটার যেটা মাপ করেছিলাম কাটিং, আর এটা হচ্ছে দুটো পাশ। তো দুটো পাশকে আমি ঠিক একই রকমভাবে দুটো পাশের মধ্যে জড়িয়ে নেব। তো এই জিনিসটা যেটা বললাম আমি, এটা আপনারা চাইলে পুরোটা একই মাপেরই কাপড়টা রেখে দিতে পারেন, সেলাই না কাটিংটা না করে। এটাও কিন্তু অনেক ইজিলি কাজটা হয়ে যাবে, কিন্তু আমি এটাকে একটু কাটিং করলাম যাতে মানে ফ্রিজের কভারটা ঠিকঠাক বসে। তো এইভাবে এটা অনায়াসে কিন্তু পুরোটা একটা মাপ নিয়ে কাপড়টা রেখে দিতে পারেন, ওটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এই যে একটা পাশ আমি সেলাই করে নিলাম, এটা হচ্ছে এবার ওই পাশটাতেও ঠিক এটা মধ্যিখানে রেখে এই পাশেও আমি ঠিক আরেকটা পাশ যে ধারগুলো হচ্ছে সেটা সেলাই করে নেব। তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করছি। এই যে দেখুন দুটোকে ধরে এইভাবে ভাঁজ করলাম, এবার আমি এখান থেকে সেলাইটা করব। তো খুব ভালো করে এটা কিন্তু করতে হবে। এই যে ভাঁজটা করলাম দেখুন, এবার সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এখানেও ঠিক একই রকমভাবে রান সেলাই দেবো, তবে সেলাইটা খুব ছোটো ছোটো দেবার চেষ্টা করব, তাহলে কিন্তু ভালো হবে। আপনারাও তাই করবেন। মুখের দিকগুলো যেগুলো শুরু হবে সেখানে কিন্তু একটু ভালো করে স্টিচটা করতে হবে। এবার এটাকেও আমি ঠিক একই রকমভাবে জয়েন্ট করে নেব, আর ঠিক এইভাবে মুড়ে মুড়ে কাজটা করে নেব। তো এইভাবে দেখুন দেখিয়ে দিচ্ছি। এইভাবে আবারও করে নিলাম। তো ঠিক একই রকমভাবে এটাকে পুরোটাকে কমপ্লিট করে নিয়ে আসছি আমি। এবার এখানে লেসটা বসাবো, এর মধ্যেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি দুটো পাশের যে তলাগুলো হচ্ছে সেখানেও লেসটা বসিয়ে দিচ্ছি। লেসটা কুচি করে করে বসিয়ে দেবো, এতে কিন্তু দেখতে ভালো লাগবে। তাই এই কালারের কাপড়টা, কারণ কাপড়টা আমার দুটো কালারের ছিল একটা কাপড়ের মধ্যে, তাই যেহেতু এই কালারটাই আমি করেছি তাই এই কালারটা দিয়ে আমি তলায় কুচিটা তৈরি করছি, দেখতে সুন্দর লাগবে বলে। তো এইভাবে সেট করে নেব, সেট করে ঠিক একই রকমভাবে যেরকম বানালাম ওটা ঠিক সেরকমভাবে কিন্তু আমি আবারও এটাকে এভাবে সেলাই করে নেব।
তবে এইভাবে যদি কভারটা বাড়িতে তৈরি করে নেন বন্ধুরা, আর বারবার চেন খোলারও কোনো প্রয়োজন পড়বে না, কারণ কেনাগুলোতে প্রতিটাতেই চেন থাকে। আর যেগুলো কিনবেন হাফ কভার মানে শুধু ওপরটা থাকে, সেগুলোতে তো ধারের পোর্শনটা পুরো ধুলোবালি বসে, নোংরা হয়। তো এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আবারও ঠিক একই রকমভাবে এইভাবে গুটিয়ে গুটিয়ে আমি একটা বাঞ্চ করে নেবো। এভাবে কিন্তু আমি অনেক কিছুরই কভার হাতেই তৈরি করেছি বন্ধুরা, আমার কাছে মেশিন নেই, তাই আমি হাতে সেলাই করে এই কাজগুলো করি। তো এইভাবে আবারও এইভাবে সেলাইটা করে নিচ্ছি। এই যে কিছুটা করে নিলাম। তো যত ঘন ঘন কুচি করব দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এইভাবে আবারও অনেক দিন ধরে ভাবছিলাম যে সেলাইয়ের কোনো কাজ আমার করাও হয়নি, তো আজ শেষমেশ দিয়ে ফেললাম এই ভিডিওটা। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে আমার ফলো করার অনুরোধ রইল। তো এইভাবে বাকিটা পুরোটা কমপ্লিট করে নেব ঠিক একই রকমভাবে। একটু সময় লাগবে এই কাজটা করতে। আপনারা চাইলে কিন্তু এই আমি যে কুচিটা করছি সেটা না দিয়েও পুরোটা মাপ করেও করে নিতে পারেন। তবে এটা দেখতে সুন্দর লাগবে সেই কারণে এটা দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগারও একটা ব্যাপার থাকে, সেই কারণে এটা করলাম। তো দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন কুচিগুলো কেউ দেখে তো বুঝতেই পারবে না যেটা আমি হাতে সেলাই করে পুরোটা তৈরি করলাম। তো চলুন এবার কভারটা পরিয়েও দেখিয়ে দেবো আমি আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে। আর এটা হচ্ছে হ্যান্ডেলের দিকটা, এটা সামনের পোর্শনে যে হ্যান্ডেলের দিকটা ছিল, তো সেটাকে আমি মাপ করে নিয়েছি। মাপ করে নিয়ে আর চৌকো একটা কাপড় পিস কেটে পুরোটাতে সোজা দিকে বসিয়ে, আর ঠিক যেরকমভাবে চেন বা বোতামের স্টিচ বা ঘর করা হয়, তো ঠিক সেরকমভাবে এবার সোজা দিক থেকে আমি এভাবে কাপড়টাকে উল্টে দিচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই পুরোটা দেখানো সম্ভব হয়ে উঠলো না। তো যতটা সম্ভব আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তো এইভাবে এবার এটাকে সোজা দিকের কাপড়টাকে পুরোটাকে উল্টে আমাকে আবারও কিন্তু এই মুখের দিকটা ভালো করে সেলাই করে নিতে হবে, তবে কিন্তু জিনিসটা বসবে। আর এই যে কাটিংটা হয়েছে, কাটিংটা কিন্তু কোনোভাবে আর বোঝা যাবে না, আর সুতোও বেরোবে না এর থেকে। এটা কিন্তু একদম মজবুত একটা সেলাই হয়ে গেল। তো পুরোটা কমপ্লিট করে নিলাম, চলে এলাম ফ্রিজের মধ্যে পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনারা। আর এরপরে কি যখনই আমি কোনো কিছু প্রয়োজনে ফ্রিজ খুলবো, আর আমার কিন্তু পুরো কভারটাই লাগানো থাকবে, আর কোনো কিছু খোলার প্রয়োজন পড়বে না। তো দেখুন ওই ওপরে পোর্শনটা দিয়ে দিলাম, দেখুন তলা অবধি কতটা সুন্দর লাগছে দেখতে। এটা যে শাড়ি দিয়ে তৈরি করেছি কেউ দেখে বোঝার কোনো কারণই নেই। তবে অবশ্যই আর এই সামনের পোর্শনটা দেখুন, এই সামনের পোর্শনটা এইভাবে আমি যেটা সুতো একটা ঘর করে নিয়েছিলাম, এবার এটা একটা সুতো নিয়ে নিয়েছি, দড়িতে আমি একটা সেফটি পিন পরিয়ে এবার এটাতে ঠিক যেমন সরকা পরানো হয় সেই সরকাটা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে এবার এই হ্যান্ডেলটা কিন্তু ঠিক এইভাবে আমি কাটিংটা প্রথমে করেছিলাম। প্রথমে এসে বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে কাটিংটা করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাটিংটা যদি নাও করতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে, খারাপ কিছু লাগবে না। তো এবার এই সুতোটাকে এইভাবে ফ্রিজের কোনার দিকটাতে আমি ঢুকিয়ে দেব। এইভাবে এই যে এই পাশটাতে ঢুকিয়ে নিয়ে ফ্রিজের ভেতর দিকে আমি কিন্তু সুতোটাকে ভালো করে বেঁধে দেবো ডবল করে। এই কাজটা করার সময় আপনারা চাইলে কিন্তু এলাস্টিক ব্যবহার করতে পারেন। এলাস্টিক বাজার থেকে পাতলা এলাস্টিকটা কিনে নিয়ে এসে এর মধ্যে কিন্তু এলাস্টিক ঢুকিয়ে দিলে কিন্তু খুব সুন্দর জিনিসটা থাকবে। তো অনেক সময় সুতোর টানটা থাকে না, একটু ঢিলে হয়ে যেতে পারে। তো এবার এখানে ভালো করে একটা আমি বেঁধে দেবো, খুব শক্ত করে একটা গিঁট দিয়ে দেবো। তো এবার এটাকে ভালো করে তুলে দেবো, একটু ঢিলা হয়ে গেল। এবার আবারও আমাকে একটু ওই পাশটাতে একটু টান করে বেঁধে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর আগে আমি একটা ফ্রিজের কভার বললাম আপনাদেরকে যে হাফ কভার তৈরি করেইছিলাম, তো ওটার হ্যান্ডেলের আমার আছে, সেটাও কিন্তু আমি সমস্তটা হাতে তৈরি করা। আমি কিন্তু এখানে কোনো রকম মেশিন ব্যবহার করিনি। তো এবার এই হ্যান্ডেলটাই আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, আর খোলার সময় আর কোনো অসুবিধা থাকবে না। ইজিলি কিন্তু খোলাও যাবে, বন্ধ করাও যাবে বন্ধুরা। তো এইভাবে ঝটপট বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিন ভালো করে।
এরপর কি যখনই ফ্রিজটা খুলবো আর আমার কোনো কিছু খোলার প্রয়োজন পড়বে না। এই যে উপরে পরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম সুন্দর থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এই পাশটাও দেখুন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা।